৯ নম্বর তলার সেই হীরার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সামিরের মনে হচ্ছিল সে যেন বাতাসের ওপর দিয়ে হাঁটছে। কিন্তু ১০ নম্বর তলার গেটে পা রাখা মাত্রই এক অসহ্য স্তব্ধতা তাদের গ্রাস করল। এই তলাটির নাম দ্য চেম্বার অফ সাইলেন্স, নীরবতার প্রকোষ্ঠ। এখানে কোনো রং নেই, চারপাশটা শুধু ধূসর, কোনো বাতাসের শব্দ নেই, এমনকি সামিরদের নিজেদের পায়ের শব্দও শোনা যাচ্ছে না। মাটিটা কালো পাথরের তৈরি, যা সমস্ত শব্দ শুষে নেয়। দূর থেকে দেখা যাচ্ছে একটি বিশাল গথিক স্থাপত্যের দুর্গ, যা আকাশের অন্ধকার মেঘের সাথে মিশে আছে। এটিই সেই কারাগার যেখানে সামিরের মা বন্দী। মায়া তার রূপালী বাঁশিটি বাজানোর চেষ্টা করল, কিন্তু অবাক কাণ্ড, বাঁশি থেকে কোনো শব্দ বের হচ্ছে না। মায়া আতঙ্কে সামিরের হাত ধরল। সামির নিজেও কথা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হল না। সিস্টেম নোটিশ, আপনি সাইলেন্ট জোনে প্রবেশ করেছেন। সতর্কবার্তা, এখানে শব্দ করা বা মন্ত্র উচ্চারণ করা অসম্ভব। শুধুমাত্র মানসিক সংযোগ, টেলিপ্যাথি কাজ করবে। তুষার এখন তার নতুন মিরর ডাইমেনশন লিওপার্ড রূপে সামিরের পাশে নিঃশব্দে হাঁটছে। তার স্বচ্ছ শরীরটি ধূসর পরিবেশে প্রায় অদৃশ্য। সে সামিরের মনের ভেতরে একটি বার্তা পাঠালো, মাস্টার, ভয় পাবেন না। আমার আয়না দেয়াল দিয়ে আমি আপনার চিন্তাগুলোকে মায়া ও ঈশানের কাছে পৌঁছে দেব। পিতার মুখোমুখি, স্মৃতি বনাম বাস্তবতা। দুর্গের ভেতরে এক বিশাল হলঘর। হলঘরের শেষে একটি উঁচু মঞ্চের ওপর দাঁড়িয়ে আছেন এক দীর্ঘাকৃতি পুরুষ। তার পরনে কুচকুচে কালো বর্ম, যার ওপরে টাওয়ারের স্রষ্টার চিহ্ন খোদাই করা। তার হাতে একটি বিশাল কালো তলোয়ার, যা থেকে অন্ধকার চুইয়ে পড়ছে। সামিরের হৃৎপিণ্ড থমকে গেল। মিরর কুইন যা বলেছিল তা সত্যি। ওই যোদ্ধা আর কেউ নন, সামিরের বাবা আরিয়ান সিনহা। কিন্তু তার চোখ দুটো এখন নীল আগুনের মতো জ্বলছে, এবং তার চেহারায় কোনো আবেগ নেই। সে এখন টাওয়ারের সর্বোচ্চ রক্ষক, দ্য সাইলেন্ট নাইট। আরিয়ান তার তলোয়ারটি তুললেন। সাথে সাথে সামিরের মনের ভেতরে একটি গম্ভীর কণ্ঠস্বর বেজে উঠল, ফিরে যাও বালক, এই টাওয়ারের নিয়মভঙ্গের শাস্তি মৃত্যু। এখানে কোনো পিতা নেই, কোনো পুত্র নেই, আছে শুধু নিয়ম এবং তার রক্ষক। সামির তার তলোয়ার উঁচিয়ে ধরল। তার মনের ভেতরে সে চিৎকার করে উঠল, তুমি যদি আমার বাবা হতে, তবে আমার মায়ের চোখের জল দেখতে পেতে। তুমি টাওয়ারের গোলাম হয়ে গেছ। রক্তের লড়াই, পিতা বনাম পুত্র। শুরু হলো এক দীর্ঘ এবং হৃদয় বিদারক যুদ্ধ। আরিয়ান সিনহার প্রতিটি তলোয়ারের আঘাত এতটাই শক্তিশালী যে সামিরের বর্ম ফেটে রক্ত বের হতে লাগল। আরিয়ান কোনো সাধারণ হান্টার নন, তিনি ছিলেন অ্যানশেন্ট কিং বংশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। সামির দেখল তার শ্যাডো ম্যানিপুলেশন বাবার অন্ধকারের সামনে ম্লান হয়ে যাচ্ছে। আরিয়ান এক তুড়িতে সামিরের ছায়াগুলোকে ধ্বংস করে দিলেন। মায়া আর ঈশান সাহায্য করার চেষ্টা করল, কিন্তু আরিয়ানের চারপাশের এক অদৃশ্য দেয়ালে লেগে তারা বারবার ছিটকে পড়ল। তুষার বুঝতে পারল সামিরকে বাঁচাতে হলে তাকে বড় কিছু করতে হবে। সে তার মিরর ডাইমেনশন শক্তি ব্যবহার করে পুরো হলঘরটিকে একটি আয়নার জগতে পরিণত করল। এবার আরিয়ানের প্রতিটি আক্রমণ তার নিজের দিকেই ফিরে যেতে লাগল। আরিয়ান কিছুটা থমকে গেলেন। এই সুযোগে সামির তার তলোয়ার নিয়ে বাবার বুকের বর্ম বরাবর আঘাত করল, কিন্তু শেষ মুহূর্তে সামিরের হাত কেঁপে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল 5 বছর আগের সেই দিনটি, যখন তার বাবা তাকে বাঁচানোর জন্য মাকড়সা দানবদের সাথে লড়াই করেছিলেন। আরিয়ান এই সুযোগটি নিলেন এবং তার তলোয়ারের বাট দিয়ে সামিরের মাথায় আঘাত করলেন। সামির ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। অষ্টম সিল এবং একটি লুকানো সত্য। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তখন তার পকেটে থাকা মায়ের লকেটটি হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। লকেট থেকে এক বিন্দু রক্ত বেরিয়ে তুষারের কপালে থাকা অষ্টম সিলের উপর পড়ল। হঠাৎ তুষারের শরীর থেকে এক বিশাল সোনালি আলো নির্গত হল, যা দুর্গের সমস্ত অন্ধকারকে মুহূর্তের মধ্যে দূর করে দিল। অভিনন্দন, বিস্ট তুষারের অষ্টম সিল মুক্ত হয়েছে। তুষার নতুন শক্তি অর্জন করেছে, ট্রুথ সাইট, সত্য দর্শন। সামির লেভেল আপ, লেভেল 165। সক্রিয় হওয়ার সাথে সাথে সামির দেখল এক ভয়ানক দৃশ্য। তার বাবার শরীরের পেছনে হাজার হাজার সরু জাদুকরী সুতো লাগানো আছে, যা উপরের তলা থেকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে। তার বাবা আসলে স্বেচ্ছায় রক্ষক হননি, তাকে একটি জ্যান্ত পুতুল বানিয়ে রাখা হয়েছে। সামির বুঝতে পারল তার বাবাকে মারলে চলবে না, ওই সুতোগুলো কাটতে হবে। ঠিক সেই মুহূর্তে দুর্গের ছাদ থেকে এক পৈশাচিক অট্টহাসি শোনা গেল। ওপর থেকে নেমে এলো এক ছায়ামূর্তি, যার নাম দ্য মাস্টারমাইন্ড। সেই এই টাওয়ারের আসল খেলা পরিচালনা করছে। মাস্টারমাইন্ড বলল, বাহ, তোমার বিড়ালটি তো বেশ শক্তিশালী, কিন্তু তুমি কি তোমার বাবাকে মুক্তি দিতে গিয়ে তাকে মেরে ফেলবে, কারণ ওই সুতোগুলো তার হৃৎপিণ্ডের সাথে যুক্ত? সামির তলোয়ার শক্ত করে ধরল। সে মায়ার দিকে তাকালো। মায়া তার বাঁশিটি আবার হাতে নিল। এবার বাঁশি থেকে শব্দ নয়, বের হতে লাগলো এক ধরনের নীল আলো। ঈশান তার তলোয়ার থেকে বিদ্যুৎ দিয়ে একটি জাল তৈরি করল। সামির তার বাবার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি আপনাকে ফিরিয়ে আনবো বাবা, কথা দিচ্ছি।